সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। এই মুহূর্তে আমি পূর্ব মেদিনীপুর থেকে 24 পরগনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। নদীপথে যাতায়াত করছি আর সেখান থেকে কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। দেখুন এবং অল টাইম দেব ব্লগের সঙ্গে থাকুন। এখন সকাল 9:30। এই সময় একটি সুন্দর পরিবেশ, আর সেই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এটা আমার খুব ভালো লাগছে। দেখুন, আপনাদেরকে ভ্যাসাল দেখাই। ভ্যাসালটি কুমড়াহাটির দিকে রওনা দিয়েছে এবং এটি রায়চক থেকে আসছে। আপনারা যদি এখানে আসেন এই রুটটা ব্যবহার করবেন, আশা করছি খুব ভালো লাগবে। সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করছি। স্নিগ্ধ নদীর জল আর মনোরম পরিবেশ মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি লঞ্চের মাথায় রয়েছি এবং ওখান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ভিউ পয়েন্ট হিসেবে বেছে নিয়েছি জায়গাটা, যাতে আপনাদেরকে সুন্দর করে ভিডিও করে দেখাতে পারি। আপনারা একটা নদীর কিনারে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কুমড়াহাটির ওই সাইডে। এখন নদীতে জোয়ারই রয়েছে, সেই জন্য নদীর ঢেউটাও আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যখন আসবেন অবশ্যই করে লঞ্চ এড়িয়ে ভ্যাসাল পরিষেবা গ্রহণ করবেন, এতে আপনাদের অনেকটা নিরাপদ। আর আপনাদেরকে আমি বলবো, কুমড়াহাটি থেকে ডায়মন্ড হারবার রুট যদি ইউজ করেন তাহলে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ভ্যাসাল পেয়ে যাবেন। ভ্যাসালটা দেখুন কত সুন্দর। আপনারা যদি নদীপথে আসেন তাহলে আপনাদের মনও ভরে যাবে, ভালো হয়ে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার আপনাদের যেটা দেখাচ্ছি নদীর কিনারে, এটি রায়চক। আপনারা যদি ছোটোখাটো ট্যুর করতে চান বা নিরালায় একান্তে নিজেদেরকে সময় দেওয়ার জন্য এই জায়গাটা আপনারা চলে আসতে পারেন। মন্দ লাগবে না আশা করছি, খুব ভালো জায়গা। শীতকালে তো এখানে পিকনিক হয়। রায়চক একটা পিকনিক স্পট। নৌকাটাও দেখতে খুব ভালো লাগছে দূর থেকে। আপন মনে নদীতে ভাসিয়ে দিয়েছে নিজেদেরকে। এই যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেশি ভাড়া নয়, এগুলি আপনাদের সাধ্যের মধ্যে।
বন্ধুরা শেষমেশ পৌঁছে গেছি ডায়মন্ড হারবার নদীর কিনারে। নদীর ধার ধরে আমরা ভেসে চলেছি। আপনারা আসবেন আর আপনারা দেখুন ধার দিয়ে যেগুলো লাঠি দিয়ে জাল দেওয়া রয়েছে, এগুলো মাছের জাল। জেলেরা তাদের জীবিকা নির্বাহের জন্য এই কাজগুলি অনবরত করে রাখে। ওনাদের মাধ্যমে আমরা নিত্যদিন নানা ধরনের মাছ খেতে পারি। এর জন্য ওনাদেরকে ধন্যবাদ। আমরা জানি আমরা একে অপরের উপর নির্ভরশীল, একা বাঁচা যায় না, কারণ মানুষ সামাজিক প্রাণী। সামাজিক প্রাণী হওয়ার জন্য একে অপরের সুখ দুঃখ, একে অপরের ভালো মন্দের সঙ্গে পাশে থাকা উচিত। আমি তো বরাবরই এগুলো করে আসি, ভবিষ্যতেও করব। আপনারাও পারলে করবেন, আশা করছি ভালো লাগবে। আপনারা যদি কোনো দিন ডায়মন্ড হারবারে আসেন, অনেক কিছু দেখতে পাবেন। 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর পাশাপাশি, মাত্র 45 মিনিটের ডিস্ট্যান্স। জাহাজটাও দেখুন কত সুন্দর বন্ধুরা। পণ্যবাহী জাহাজগুলো দেখতে খুব ভালো লাগে। আপনার যে কোনো সময় যদি নদী পারাপার করেন তাহলে অবশ্যই জাহাজ দেখতে পাবেন। দেখুন মানুষ তার আপন মনে কাজ করছে বাঁচার তাগিদে। সুন্দর সুন্দর ইমারত গড়ে উঠেছে নদীর কিনারে। সব কিছু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার দেব ব্লগের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমরা ডায়মন্ডে পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ঘন জঙ্গলে ভরা পরিবেশ। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই জায়গাতে প্রচুর স্রোত বন্ধুরা। কোস্ট গার্ড দাঁড়িয়ে রয়েছেন। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো রেস্ট্রিক্টেড
এরিয়া, এখানে নো পারমিশন। আমাদের 32 কবাট, আপনারা দেখেন ভালো লাগবে। এই 32 কবাট যখন বন্যাপ্রবণ হয়ে পড়ে তখন এই জল বের করে দেওয়ার জন্য এই দরজা। এই জায়গাটা দেখুন বন্ধুরা, এখানে ঘুরতে আসতে পারেন আপনারা। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার জন্য মৃদুমন্দ বাতাস, হিমেল পরশ সব কিছু উপভোগ করতে চাইলে ওই জায়গাতে আপনারা আসতে পারেন। সুন্দর পরিবেশ, জঙ্গল ঘেরা, মনে হবে যে সুন্দর পরিবেশ। বন্ধুরা দেখুন পৌঁছে গেছি। লঞ্চ থেকে সবাই নামছে এবং যার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি বন্ধুরা হাজির হব।